কোনামুক্তায় আবাস যোজনা সার্ভে চলাকালীন সময়ে দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ নির্দল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ সেই বিষয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি আহত তৃণমূল কর্মী মোজাম্মেল হক সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন। তিনি অভিযোগ করে বলেন, এদিন সকালে কোনামুক্তায় 6-299 নম্বর বুথে আবাস যোজনা সার্ভে চলছিল। আবাস যোজনা প্রকল্পে নিজেদের নাম রয়েছে কিনা সেই সব বিষয়ে জানতে আমি মোজাম্মেল হক ও আতিকুল রহমান দুইজন মিলে সেখানে গেলে 6-299 নম্বর বুথের নির্দল পঞ্চায়েত সদস্যা রৌশনা খাতুনের স্বামী তৈয়ব আলী ও তার লোকজন মিলে আটকে দেয় ও মারধর করে। এরপর মোজাম্মেল ও আতিকুল দুজনকেই আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করায় চিকিৎসার জন্য। যদিও নির্দল পঞ্চায়েত সদস্যা হিসেবে জয়লাভ করে পরবর্তীতে রৌশনা খাতুন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তবে আবাস যোজনা প্রকল্পে নিজেদের নাম আছে কিনা দেখতে গিয়ে দুই তৃণমূল কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়েছে। ঘটনাটা কি হলো আজকে? ঘটনা যে গ্রামে ঘরের টাকা ঢুকছিল, মানে ঘরের লিস্ট ঢুকছিল, টাকা তো ঢুকে নাই। দুই পঞ্চায়েতে সার্ভে করতেছিল, দুই থেকে লোক গেছে আর দুটো পঞ্চায়েত ছিল। তো ওখানে আমরা দুজন দেখতে গেছিলাম যে আমাদের বাড়িতে লিস্ট কারোর নাম আছে নাই। হ্যাঁ, তো ওখানে যেখানে সার্ভে চলতেছে তার ঠিক 200-300 মিটার আগে একটা মোড় আছে, ওইখানেই আমাদেরকে আটকায় দেয় যে যাওয়া যাবে না, ওখানে যাওয়া হবে না। বললো আমাদেরও তো অধিকার আছে দেখার জন্য, যে লিস্ট আছে না, আমাদের নাম আছে নাই। তো ওখানে কথা কাটাকাটি চলতে আমি লাঠি দিয়ে মারা চালু করি। কোন পঞ্চায়েতের লোকজন মারধর করলো? তা রৌশনা খাতুন, হাসবেন্ডের নাম তৈয়ব আলী। কোন পার্টির পঞ্চায়েত? আপনারা কি কোনো পঞ্চায়েত কারা মারধর করলো? হ্যাঁ, কোন পঞ্চায়েতে? দলি খাতুন। কে মারলো? কোন পঞ্চায়েত? পঞ্চায়েত মারেনি, পঞ্চায়েতের লোক মারছে। তারা কোন পার্টি? মানে ওরা কোন পার্টি করে? পঞ্চায়েতি ভোটে নির্দলের প্রার্থী ছিল। এখন কোন পার্টি করে? এখনোই ওরা নির্দলেই আছে, মানে নির্দল মানে তো বিজেপি বর্তমান। আপনারা কোন পার্টি করেন? টিএমসি। কি নাম আপনার? মোজাম্মেল হক, আর একজনের আতিকুল রহমান। বাড়ি? বাড়ি কোনামুক্তা। কোন গ্রাম পঞ্চায়েত? বিকালদা 1 জিপি কোনামুক্তা গ্রাম।